নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রিডিং টাইম। আমি এখানে আবার নিয়ে চলে এলাম আর এস আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটাকে সম্পূর্ণরূপে ইংলিশেরটাই বাংলাতে বলে বুঝিয়ে সেটা করানো হচ্ছে। কোনো প্রকার বাংলাতে লিখে দেওয়া হচ্ছে না, যাতে করে আপনাদের যখন পরীক্ষায় বসবেন, এসএসসি বা এরকম কোনো পরীক্ষায় যেখানে ইংলিশে কোশ্চেন থাকবে, সেখানে আমাদের পড়তে অসুবিধা হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আমরা ইংলিশটাকে পড়ি না, বাংলাটাকে পড়ি। দেখি অনেক ক্ষেত্রে অনেক চ্যানেলে সেটা ট্রান্সলেট করে দিচ্ছে, তা আমি সেটাকেও রাখিনি, যাতে আপনাদের করতে সুবিধা হয় এবং আপনারা বই থেকে ডাইরেক্ট করতে পারেন। দ্বিতীয়ত, এখানে সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন। এবং এটাও বলে রাখি যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারে এবং আপনাদের উপকারে আসবে। এর সাথে সাথে আপনাদের যদি যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে বা হচ্ছে, তার যদি কোনো ডাউট কোশ্চেন থাকে, সেটা আপনারা পাঠাতে পারেন। এখানে দেখবেন প্লেলিস্ট থেকে ডাউট সেকশন বলে, যেখানে কিছু আপনাদের মতন ছেলেরা আমাকে পাঠিয়েছিল এবং সেগুলোকে সলভ করে দেওয়া হয়েছে। এবং ওরা পাঠায় কোথায় না, টেলিগ্রামে একটি চ্যানেল রয়েছে যেটা এক্সাম রিডিং টাইম বলে, প্লাস গ্রুপও রয়েছে একই নামে। ওখানে আপনারা জয়েন হয়ে গিয়ে ওখানে আপনারা পাঠাতে পারেন, যেখান থেকে সুবিধা কী পাবেন না, আপনারা যদি কোনো ডাউট থেকে থাকে সেটাকে আমি এখানে ক্লিয়ার করে দিতে পারবো। তা দেরি না করে চলুন শুরু করা যাক। 31 কি বলছে, দ্য অ্যাভারেজ এজ অফ 35 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 16 ইয়ার। একটা ক্লাসে 35 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, এটা কি স্টুডেন্টের সংখ্যা। আর এজ কত বলছে না, 16 ইয়ার্স, ছোট করে লিখি। স্টুডেন্ট কত বলছে 35, আর এজ অ্যাভারেজ এজ কত বলছে না 16 ইয়ার্স। টোটাল এজ কত হবে, আমরা এটা যদি গুণ করে দিই, গুণ করার সহজ পদ্ধতি কি, এটাকে যদি আমরা ভেঙে দিই 10 আর 6, তাহলে কত হবে 350 প্লাস এটা শুধু 6 দিয়ে গুণ করে দিন, 5 6 30, হাতে 3, 3 6 18, 3 7 21, তার টোটাল আমার কত হয়ে গেল 0 6 5 560। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমরা এইভাবে অঙ্কগুলো বের করে নিতে পারি। আচ্ছা, যখন আমি অঙ্ক করাবো, যেভাবে আমি যোগ বিয়োগ গুণ ভাগগুলো করছি, সেগুলো একটু লক্ষ্য রাখবেন, এতে আপনাদের স্পিড বাড়বে, আপনাদের উপকারী আসবে। নেক্সট কি বলছে, দ্য অ্যাভারেজ এজ অফ 21 স্টুডেন্টস ইজ 14। আবার কি বলছে, এদের মধ্যে 21 স্টুডেন্টের অ্যাভারেজ এজ কত বলছে 14। হ্যাঁ, তাহলে আমার এখানে টোটাল কত হবে, সে আমি যদি 10 বের করে দিই, 210, হ্যাঁ, প্লাস আর কি হবে 4 আর 4 দুগুণে 8, 84, তাহলে যোগ করলে 4 9 2, 294 হয়ে যাচ্ছে আমার 14-21 জন স্টুডেন্টে। এবার কি বলছে, রিমেইনিং হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য রিমেইনিং 40 স্টুডেন্ট। বাদ বাকি যে 14 জন স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাভারেজ এজ কত। বাদ বাকি 14 জন স্টুডেন্ট মানে টোটাল স্টুডেন্ট ছিল 35, তার মধ্যে 21 জনের এজ বলে দিচ্ছে, এটাই যদি বিয়োগ করে দেখতে পেলেন 14, তা এই 14 এর অ্যাভারেজ এজ বের করতে আমাকে বলেছে। তাই 14 এর টোটাল এজ কত আমি দেখি, এটা বিয়োগ করলেই পেয়ে যাব, কারণ এটা টোটাল আর এটা 21 মানে 21 জন। 35 থেকে 21 বাদ দিলে 14, তা 35 জনের মোট এজ এটা, 21 জনের মোট এজ এটা, বিয়োগ করে দিই 6। হ্যাঁ, এখানে কত হচ্ছে আমি দেখি 6, তার মানে আর এখানে বিয়োগ করলে হচ্ছে 2, 266 কি 14 জনের টোটাল এজ। তা 266 কে 14 দিয়ে আপনি ভাগ দিয়ে দিন, 14 দুগুণে 28 বেশি হয়ে যাচ্ছে, 14 একে 14, 2 একে 12 আর 6। আচ্ছা, এবার 126 কতই হচ্ছে, কততে হচ্ছে না 9, 14 9 126, তাহলে আমার অ্যাভারেজ এজ কত হয়ে গেল 19 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা বন্ধুরা, যদি আপনারা আগের পার্টগুলো না দেখে থাকেন অ্যাভারেজের, তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখে নিন, না হলে একটু এই ধরনের অঙ্কগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে, যে কিভাবে অ্যাভারেজ এজ বের করা হয় বা কি কেন আমি 14 দিয়ে ভাগ দিলাম, সেগুলো আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তাই এখন ছোট করে বলে দিচ্ছি, মোট সংখ্যা, মোট কতজন আছে আর মোট বয়স কত, সেটা দিয়ে যদি ভাগ দিই, তাহলে ওদের গড় এজটা আমি পেয়ে যাই, যেটা বাংলা আমরা গড় বলি, সেটা ইংলিশে বলা হয় অ্যাভারেজ। নেক্সট 32 কি বলেছে দেখুন, 16 চিলড্রেন আর টু বি ডিভাইড ইন্টু 2 গ্রুপ।
টোটাল 16 জন স্টুডেন্ট আছে যাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং কি এ এবং বি গ্রুপ ডিভাইড ইন্টু টু গ্রুপ এ অ্যান্ড বি অফ 6 and 10 চিলড্রেন। এ এবং বি গ্রুপে ভাগ করা হয়েছে, এতে 10 জন আর বিতে 6 জন। দ্য অ্যাভারেজ পার্সেন্ট মার্কস অবটেন বাই দ্য চিলড্রেন অফ গ্রুপ এ ইজ 75। গ্রুপ এতে যে বাচ্চারা ছিল তাদের অ্যাভারেজ মার্কস কত এসছে না 75। দ্য অ্যাভারেজ পার্সেন্ট মার্কস অফ অল দ্য 16 স্টুডেন্ট ইজ 76। আবার কি বলছে, এ এবং প্লাস বি টোটাল মিলে কত 16 জন স্টুডেন্ট, এদের আবার কি অ্যাভারেজ মার্কস কত না 76, মানে এদের দুজনের মেলালে অ্যাভারেজ মার্কস আসছে 76 আর এ গ্রুপে যারা রয়েছে তাদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 75। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার্সেন্ট মার্কস অফ চিলড্রেন গ্রুপ অফ গ্রুপ বি? তাহলে গ্রুপ বি এর অ্যাভারেজ মার্কসটা আমাকে বের করতে হবে। সেই একই নিয়ম যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার কি টোটাল মার্কস কত 760, হ্যাঁ, প্লাস কি করব 6 6 36 6 হাতে 3 6 7 42 43 44 45, তাহলে কত হচ্ছে 6 6 5 11 7 8 11 12, তা কত হয়ে যাচ্ছে 1216। আর গ্রুপ এ টোটাল মার্কস কত হচ্ছে, তা 10 দিয়ে গুণ করলে কত হবে 750। তা 750 যদি ভাগ দিই তাহলে গ্রুপ বির মার্কস বিয়োগ দিই তাহলে গ্রুপ বির মার্কস পেয়ে যাব, হ্যাঁ 46.6। গ্রুপ বিতে কজন টোটাল 6 জন, 6 দিয়ে ভাগ দিয়ে দিই 6 7 42 46 6 7 42, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এটা কেটে দিলে 2 3, হ্যাঁ 77.23 আমার বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। 77.23 কি না আমার উত্তর। আশা করছি বুঝতে পারছেন অঙ্কগুলো কিভাবে করছি। যদি না বুঝে থাকেন বা বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অঙ্কটাকে আরেকবার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 33 যে অঙ্কটা রয়েছে সেটা আমি আমাদের করাচ্ছি না, শুধু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একই অঙ্ক করি, আমি সময় নষ্ট করতে চাইছি না। The average score of a cricketer for 10 matches is 38.9, হ্যাঁ, এত রানস কত না আপনার 10টা ম্যাচে। If the average of the first 6 match is 42 অ্যাভারেজ ছিল প্রথম 6টা ম্যাচে, তাহলে লাস্ট 4টে ম্যাচের অ্যাভারেজ কত? তো এটা আপনারা বিয়োগ করবেন, লাস্ট 4টে ম্যাচ পেয়ে যাবেন, এই দুটো গুণ করে আপনারা বসাবেন, এটাকে 6 দুগুণে 12 হাতে 1 4 6 24 1 25। আচ্ছা করেই দিচ্ছি, এবং পুরোটা করেই দিই। বিয়োগ করলে কত নামছে না 7, এখান থেকে কত 3 আর এখান থেকে 1, তো এখানে 4 দিয়ে ভাগ দিয়ে দিন, কত হবে 4 3 12। লাস্ট 4টে ম্যাচে অ্যাভারেজ চেয়েছে, দেন দ্য ফাইন অ্যাভারেজ ফর দ্য লাস্ট 4 ম্যাচেস। দ্য লাস্ট 4টে ম্যাচে প্রথম 6টা ম্যাচের অ্যাভারেজ বলে দিয়েছে, টোটাল রান কত করেছে বের করে দিয়েছি। টোটাল 10টা ম্যাচে একজন ক্রিকেটারের রান কত ছিল সেটাও বের করে দিয়েছি। লাস্ট 4টে ম্যাচে রান কত ছিল সেটা বের করে দিয়েছি। 4টে ম্যাচের অ্যাভারেজটা বের করেছি, 4 3 12 17 4 4 16, পয়েন্ট নিয়ে শুনে বসিয়ে দিচ্ছি, 2 5 হবে 34.25 আপনাদের অ্যান্সার। এটা করে দেখবেন। এটা আমি আর করছি না, কারণ আমার অ্যাকচুয়ালি করে করে আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবার আপনাদেরও নিজেদের অভ্যেসে আনতে হবে এগুলো, এবং অনেক স্পিডে অঙ্ক করানো যায় এবং করাও যায়। তা করানোর থেকেও আপনারা কত স্পিডে করতে পারছেন সেটার উপর গুরুত্ব দিতে হবে। তার জন্য আপনাদের রেগুলার প্র্যাকটিস করা উচিত, এবং করতে করতে একটা টাইমে আপনারাও এরকম হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন বা আপনারাও পারবেন। এই বিশ্বাসটা শুধু রেখে নিজেদের মধ্যে রেখে আপনারা চলুন। যারা অঙ্ক একেবারে পারেন না তারা দরকার বলে এই চ্যানেলে আসুন, যে বন্ধুরা একেবারে অঙ্ক বুঝতে পারছে না তাদেরকে দরকার বলে এই চ্যানেলে পাঠান, আমি তাদের সাথে কথা বলবো, তাদের সাথে অঙ্ক করিয়ে দেবো। কিন্তু যেহেতু এখানে লাইভ ক্লাস এই মুহূর্তে করানো সম্ভব নয়, প্রথমত লাইভ ক্লাস এখন অ্যাক্টিভ হয়নি, দ্বিতীয়ত হলেও সেই ইনস্ট্রুমেন্ট আমার কাছে নেই, তা যাতে আমি তার ব্যবস্থাটা করতে পারি, দয়া করে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রোথ করার চেষ্টা করুন, এতে আপনারাই সুবিধা পাবেন। 34-এরটা একই অঙ্ক কি বলেছে দেখুন, দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 3.95। 6টা নাম্বারের অ্যাভারেজ কত 3.95, তা টোটাল নাম্বার কত গুণ করলে পেয়ে যাবেন। সেকেন্ড কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 2 নাম্বার অফ দেম, এই 6টার মধ্যে
দুটোর অ্যাভারেজ কত বলছে 3.4, while the average of the other two, বাদ বাকি দুটোর অ্যাভারেজ কত 3.85। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য রিমাইন্ডার টু নাম্বার। আমি এই অঙ্কটা করি আর সময় নষ্ট করছি না, এই দুটোর গুণ করবেন, এটার গুণ করবে, এটার গুণ করবেন, গুণ করে এই দুটো যোগ করবেন, যোগ করে যেটা বেরোবে এটা থেকে আপনারা বিয়োগ দেবেন এটার গুণ করে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে দুটো আবার দুটো, মানে টোটাল এখানে চারটে সংখ্যা বলা হয়েছে, ছটার মধ্যে চারটে সংখ্যা এখানে আপনারা পেয়ে যাবেন। বিয়োগ করলে শেষ দুটো সংখ্যা মোট কত পেয়ে যাবেন, তাকে 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে কিছুই নেই, ওরা আপনাদের গোলানোর জন্য এরকম দুটো দুটো করে দিয়ে দিয়েছে। তাও যদি আপনাদের করতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, এই অঙ্কটা আমি করিয়ে দেবো। নেক্সট 35 কি বলছে, দ্য ব্যাটিং অ্যাভারেজ ফর 40 ইনিংস অফ এ ক্রিকেট প্লেয়ার্স ইজ 50 রানস। বলছে একজন ক্রিকেট প্লেয়ারে 40টা ইনিংসে, মানে 40টা ম্যাচ ওর মধ্যে ব্যাটিং করেছে, তার মধ্যে ওর ব্যাটিং অ্যাভারেজ কত 50 রান, মানে 40 ইনিংসের মধ্যে রানস কত অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ রান কত বলছে 50। তো টোটাল কি কত হবে, দুজনে গুণ করে পেয়ে যাবেন। হিজ হাইয়েস্ট স্কোর এক্সিস্ট হিজ লোয়েস্ট স্কোর বাই 172। ওর যে হাইয়েস্ট স্কোর এবং লোয়েস্ট স্কোরের মধ্যে ডিফারেন্স কত 172। ইফ দিস টু ইনিংস আর এক্সক্লুডেড, যদি এদের বাদ দিয়ে দেওয়া হয়, the average of the remaining 38 innings is 48 run। তাহলে যদি এই দুটো ইনিংস হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোর বাদ দিয়ে দিই, তাহলে কত কটা ইনিংস পড়ে থাকবে, দুটো বাদ দিয়ে 38, এবং এর অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে না 48 রানস দাঁড়াচ্ছে। দ্য হাইয়েস্ট স্কোর অফ দ্য প্লেয়ার ইজ, তাহলে তার হাইয়েস্ট স্কোর কত সেটা আমাকে জানতে চেয়েছে। তো একটু দেখে নিই যে ওর এখানে কত ছিল, এটা 200। এটাকে গুণ করবেন কিভাবে আপনাদের বারবার করে দেখাচ্ছি। 3কে দিয়ে 48কে প্রথমে গুণ করে দিন, 3 8 24 4 হাতে 2 12 13 14, হ্যাঁ আবার কি করছে 8 দিয়ে গুণ করে দিচ্ছেন, 8 8 16 6 হাতে 1 4 8 32, সরি এটা যারা ভুল করে ফেললাম। আবার এটা করছি, কি ছিল 4 1 একটা শূন্য বসিয়ে নিই, কেন একটা ঘর আগে থেকে করছি তাই শূন্য বসিয়ে নিলাম, হ্যাঁ 3 8 24 4 হাতে 2 12 13 14, এবার এটা দিয়ে করে দিচ্ছি 8 8 64 64, 6 হাতে 4 8 32 আর 60 মানে 38। তো কত যাচ্ছে 12 2 8 1, সরি 4 5 20, এটা 2000 হবে, 1 8 2 4। তাই যে লাস্ট দুটো যে স্কোর ছিল, হ্যাঁ সেটা আমরা একবার দেখে নিই। লাস্ট হাইয়েস্ট আর লোয়েস্ট করে মোট রান কত আমরা এখানে দেখে নিই, 6 হাতে 1, এখান থেকে বাদ গেলে 7, হ্যাঁ এখান থেকে আরও 1 বাদ যাবে, তাহলে হচ্ছে 1 আর এখানে 0, 176 হচ্ছে ওর হাইয়েস্ট আর লোয়েস্ট করে যোগফল। হাইয়েস্ট আর লোয়েস্ট করে যোগফল বলছে 176। তাহলে আমাদের এখানে বুঝতেই হবে এখানে রান কত ছিল, দ্য হাইয়েস্ট স্কোর অফ দ্য প্লেয়ার, তার হাইয়েস্ট স্কোরটা জানতে চেয়েছে। এটা যদি কেটে দিই তা হাইয়েস্ট স্কোর বেরোবে 2, আর এখানে 8 7 2 14 আর 3 2 দিয়ে ভাগ দিয়ে দিন, 2 1 2 2 7 14 2 4 8, তা হাইয়েস্ট কত 174 হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। বারবার করে বলছি, যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো খুব সোজা সরল অঙ্ক, হ্যাঁ তাও যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই জানাবেন। 36 কি বলছে দেখুন, দ্য অ্যাভারেজ প্রাইস অফ 10 বুকস ইজ Rs12। 10টা বইয়ের অ্যাভারেজ কত বলছে না 12, তার টোটাল প্রাইস কত 10 × 12 মানে 120। While the average price of 8 of these books is Rs 11.75। এই 10টার মধ্যে 8টা বইয়ের অ্যাভারেজ দাম কত বলছে 75। তা 8টা বইয়ের টোটাল দাম কত আমরা একবার দেখে নিই। 5 8 40 0 হাতে 2, 7 8 56 5 6, তার মানে 6, হ্যাঁ 8 1 8 আর 6 14 4 হাতে 1 9, মানে পয়েন্ট এখানে। তাহলে কি 8টা বইয়ের দাম কত হচ্ছে 94। তাহলে রিমেইনিং 2 বইয়ের দাম এখান থেকে আমরা বের করে নিই 6
আর এখানে 10, তো মানে 2, তারপর 26 টাকা আমার বেরিয়ে যাচ্ছে কি লাস্ট দুটো বইয়ের দাম। আচ্ছা, এবার কি হয়েছে, if the price of the one book is 60% more than the price of the other books, আমি একটা বইয়ের দাম যদি 8 ধরি, তাহলে আর একটা বইয়ের দাম কত বলছে 60% বেশি, মানে 160 প্লাস 100, এই দুটো যোগফলই বলছে 26 টাকা। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ইচ অফ দিস বুকস, 2 বুকস, তাহলে প্রত্যেকটা বইয়ের দাম কত আমার কাছে জানতে চাই। আমি একটু কেটে ছোটো করে দিই, 16 হয়ে গেল। তাহলে এখানে আমি যোগ করি, তাহলে 10x প্লাস 16x বাই 10 ইজ ইকুয়াল টু 26। 10 টাকা একেবারে এখানে নিয়ে চলে আসছি, এবং 260। তাহলে আমার এখানে যোগ করি কত হচ্ছে 26x ইজ ইকুয়াল টু 260, 26 কেটে গেল মানে 10, তো x ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 10। তাহলে একটা বইয়ের দাম যদি 10 হয় আর দুটো বইয়ের দাম 26 ছিল, তাহলে আরেকটা বইয়ের দাম কী হবে যদি আমি বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 16। তাহলে একটা বইয়ের দাম কত হচ্ছে আমার 16 টাকা, আর একটা বইয়ের দাম হচ্ছে আমার 10 টাকা। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে আমার উত্তর। দেখুন, যতটা পাচ্ছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বারবার করে, কেন অনেক কটা ক্লাস হয়ে গেছে যেখানে আশা করছি আর আপনাদের পুরো ডিটেলসে বোঝাতে লাগবে না। তাও বারবার করে বলছি, আপনার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একই অঙ্ক আমি দরকার হলে ডবল করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট 37। অ্যাকচুয়ালি অঙ্কগুলো খুব সোজা, যেখানে এগুলোকে আমি এতটা বোঝানোর দিকে যাচ্ছি না। কি বলছে দেখুন 37 থেকে, দ্য অ্যাভারেজ অফ রান অফ a cricket player is of 10 innings is 32। একজন ক্রিকেট প্লেয়ারের 10টা ইনিংসের অ্যাভারেজ রান বলছে 32, তার টোটাল রান কত হবে 320। হ্যাঁ, এবার কি বলছে নেক্সট, হাউ মেনি রানস মানে কত রান মাস্ট হি মেক যদি সে করে ইন হিজ নেক্সট ইনিংস, তার দ্বিতীয় ইনিংসে, সো অ্যাজ টু ইনক্রিজ হিজ অ্যাভারেজ, তাহলে তার যে ইনক্রিজড অ্যাভারেজটা রয়েছে 32 অফ রানস বাই 4, তাহলে এটা কত, যে এই যে রানটা রয়েছে 32, এটা 4 বেড়ে যাবে অ্যাভারেজটা, দ্বিতীয় কী হয়ে যাবে না 36। কখন হবে, যখন ও পরের ইনিংস মানে 10টা ইনিংস খেলে নিয়েছে, এরপর 11 নম্বর ইনিংস, 11 ইনিংসে ওকে কত বেশি রান করলে ওর অ্যাভারেজ যেটা ছিল 32 সেটা 4 বাড়বে, এটা জানতে চেয়েছে। তো এটা আপনারা করে নিন। হ্যাঁ, 6, 9, 3, আর এখান থেকে 320 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 6 আর এখানে কত হচ্ছে 7, তার মানে 76 যদিও রান করে 11 নম্বর ইনিংসে বা পরের ম্যাচে, তাহলে ওর কি ওর অ্যাভারেজ কত দাঁড়াবে না 36। তাহলে অ্যান্সার কত 76 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 38 এটা কি বলেছে দেখুন, এই গ্রসার মানে একজন দোকানদার হ্যাজ এ সেল বিক্রি করলো অফ RS 6435 মানে 6435, 6927, 6855, 7230 and 6562 for 5 কনসিকিউটিভ মান্থ, মানে পরপর মাসে, ধরুন এটা যদি ফেব্রুয়ারি হয়, মার্চ, এপ্রিল, মে, জুন, এবার পরপর মাসে একজন দোকানদার সেল করেছে। হাউ মাচ সেল মাস্ট হি হ্যাভ ইন দ্য নেক্সট 6 মান্থ, বলছে পরের 6 মাস ওকে কত সেল করতে হবে, সো দ্যাট হি গেটস দ্য অ্যাভারেজ সেল অফ RS 650। এটা হচ্ছে 5 মাস, 6 মাসের মাথায় ওকে কত সেল করতে হবে যাতে ওদের সেলিং অ্যাভারেজ এত দাঁড়ায়। তাহলে কত হবে এখানে দেখে নিই, 6 5 30, 30-এর হাতে 3, তাহলে জায়গাটা একটু শর্ট হয়ে গেল, একটা শূন্য, দুটো শূন্য, 6 5 30, হাতে 3, 6 6 36, 37 38 39, টোটাল ওকে 6 মাসে 39 ওকে সেল করতে হবে, সরি 39,000। এইখানে 5 মাসে কতটা সেল করেছে দেখি, 7 আর 5 12, 12 আর 5 হচ্ছে আপনার 17, 18, 19, হাতে 1, এখানে যদি 1 যোগ করি 4, 4 আর 2 6, 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 6 20, হাতে 2, কত হচ্ছে 6, 6 2 যোগ করে দিলাম 6 আর 9 15, 15 আর 8 কত হয় 23, 23 আর 2 25, 25 আর 5 30, হাতে 3, 6
1 2 3 4 4, এটা যদি 5টা 6 দিন, 6 5 30, 1 31, আর আগে ছিল কত আমাদের হাতে 3, তার মানে 34। তাহলে টোটাল সেল কত করেছে 5 মাসে, এটা বিয়োগ করে 6 মাসের সেল পেয়ে যাব 1 9 9 5, মানে 5991। ও যদি 6 নম্বর মাসে সেল করে তাহলে ওর অ্যাভারেজ কত হবে 6500 6 নম্বর মাসে। আচ্ছা, না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ওখানে বলেছিল কি পরপর 5টা মাসে একটা দোকানদার কত সেল করেছে সেটা দিয়ে দিয়েছিল, এবং পরপর মাস কনজিকিউটিভ মানে পরপর আসছিল, এবং এটা 5 মাসের হিসাব ছিল। 6 নম্বর মাসে বলে জানতে চেয়েছিল কত টাকা সেল করলে ওর যে 6 মাসের গড় অ্যাভারেজ দাঁড়াবে 6500 টাকা। তা আমাকে কী করতে হবে, টোটাল অ্যাভারেজ যেটা ছিল 6 মাস পর্যন্ত তার টোটালটা আমি বের করে নেবো দুটোকে গুণ করলে, আর বাদ বাকি 5টা মাসে যোগ করে ওর সাথে বিয়োগ দিয়ে দেবো, তাহলেই আমার টোটাল 6 নম্বর মাসে টোটাল কত সেল হবে সেটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে 6 নম্বর মাসের সেল, এবং এটাই হচ্ছে উত্তর। দেখুন 39-এরটাও একই অঙ্ক। কি বলেছে, এ কোম্পানি প্রডিউস অন অ্যান অ্যাভারেজ 400 আইটেম পার মান্থ ফর দ্য ফার্স্ট 3 মান্থ। একটা কোম্পানি প্রথম 3 মাসে প্রত্যেক মাসে অ্যাভারেজ 4000 করে প্রোডাকশন করছে, তার মানে টোটাল 12,000 প্রোডাকশন করেছে। এবার হচ্ছে হাউ মেনি আইটেম, কতটা পরিমাণে জিনিস ইট মাস্ট প্রডিউস, এর উৎপাদন করতে পারে অন অ্যান অ্যাভারেজ পার মান্থ, প্রত্যেক মাসে অ্যাভারেজে, ওভার দ্য নেক্সট 9 মান্থ, বাদ বাকি যে 9 মাস রয়েছে। কেন 9 মাস, কেন 1 বছর মানে 12 মাস, 3 মাস এখানে চলে গেলে তাহলে আমার বাকি থাকে কি 9 মাস, তাই জন্য এখানে বলছে 9 মাস। টু অ্যাভারেজ 4375 আইটেম পার মান্থ ওভার দ্য হোল, তাহলে কি বলছে 4375, এই অ্যাভারেজটা কখন দাঁড়াবে, যখন 12 মাসে ওর অ্যাভারেজ, যখন 9 মাসে কতটা উৎপাদন করে সেটা পাওয়া যাবে। তা সে একই অঙ্ক 3 মাসেরটা জানি, 12 মাসেরটা বের করে 9 মাস দিয়ে বিয়োগ 12 মাস দিয়ে বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমি এর উত্তরটা পেয়ে যাব। এবং এখানে কি বলেছে আইটেম পার মান্থ ওভার দ্য ইয়ার, এবং 9 মাসের অ্যাভারেজ জানতে চেয়েছে। তাহলে আমি এখানে একবার বের করে নিই। আমি এখানে গুণ করার সুবিধার জন্য সবসময় কী করছি 43750, যদি এগুলো বুঝতে না পারেন কীভাবে গুণ করছি আপনার কমেন্ট করলে আমি এগুলোকে আবার আলাদা করে দেখিয়ে দেবো। 5 দুগুণ 10 0 হাতে 1, 7 দুগুণ 14 1 15 হাতে 1, 3 6 আর 1 7, আর 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 0 10 1 14 1 15 12 5, তাহলে টোটাল 12 মাসেও এতটা আইটেম তৈরি করেছে। তার মধ্যে 3 মাসে এর আইটেমটাকে বিয়োগ দিয়ে দিচ্ছি, কত হচ্ছে 0 0 5 0 4, তার মানে 4 0 5 0 0, ও বাদ বাকি 9 মাসে উৎপাদন করেছে। আমি গড় কত হচ্ছে দেখে নিই। আমি কি জানি মোট উৎপাদন বাই মাস বা সময় যাই থাকুক না কেন সেটা দিয়ে ভাগ দিলে মোট উৎপাদনটা পেয়ে যায়। এখানে মোট উৎপাদনটা আমি দিয়েছি। তাহলে আমার এখানে উত্তর কত বেরোচ্ছে, বাদ বাকি মাসে 4500, বাদ বাকি 9 মাস অ্যাভারেজে যদি এই উৎপাদন করে তাহলে ওর 1 বছরে অ্যাভারেজ কত যাবে 4375 যাবে। তাহলে 4500 আমার কি হয়ে যাচ্ছে না উত্তর। দেখুন 40-এর অঙ্কটাও কিন্তু এক। আপনারা যদি লেখা পড়ে ভুল করেন তাহলে কিন্তু আপনারা মস্ত বড় ভুল করছেন। এখানেও দেখুন কি বলেছে, in the first 10 over of a cricket game the run rate was only 3.2। একটা ক্রিকেট খেলা আমরা সবাই জানি, ক্রিকেট দেখিয়ে বলতে বেশিরভাগ, প্রথম 10 ওভারে রান রেট কত ছিল 3.2। তো প্রথম 10 ওভারে কত রান করেছে যদি গুণ করেন তাহলে 32 রান। নেক্সট হচ্ছে কি বলছে, হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেইনিং 40 ওভার্স। বাদ বাকি যে 40 ওভার রয়েছে তার মানে কি টোটাল 50 ওভারে খেলা দাঁড়াবে। 10 ওভার হয়ে গেছে, রিমেইনিং রয়েছে 40 ওভার। দ্য টার্গেট অফ 282 রান, ওকে কত রান করতে হবে বাদ বাকি 40 ওভারে 282 রান। আর আমাকে তাহলে এখানে কি জানতে চেয়েছি, হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেইনিং 40 ওভার। তাহলে 40 ওভারে রান রেট কত রেখেছিল যার ফলে 282 এই অ্যাভারেজটা যেতে পেরেছে। বিয়োগ দিয়ে দিই 250 রান কত ওভারের মতো করেছে 40 ওভারে। আমি 0 0টা এখানেই কেটে দিচ্ছি, 4 6 24,
24 এক যদি এখানে এক আসে 6.25 হয়ে যাবে উত্তর, মানে অপশান এ হয়ে যাচ্ছে আপনাদের উত্তর। দেখুন, বুঝতে না পারলে আরেকবার আপনারা বারবার করেছি জিজ্ঞাসা করতে পারেন। এখানে কি করেছে আবার বলে দিচ্ছি। প্রথম 10 ওভারে বলছে রান রেট ছিল 3.2, তার 10 ওভারের রান রেট কত হবে 32। কি করে বের করছি আপনারা জানেন, অ্যাভারেজের সাথে মোট সংখ্যা গুণ করলে পেয়ে যায়। হ্যাঁ, অ্যাভারেজের সাথে মোট সংখ্যা গুণ করলে পেয়ে যায় আপনাদের মোট কত রান করেছে, আবার এর সাথে এর গুণ ভাগ করলে পেয়ে যাব অ্যাভারেজ। আবার বলছে বাদবাকি 40 ওভারে ওকে কত রান করতে হয়েছে, যার ফলে মোট ওই টিমটার মানে 50 ওভারে মোট এই টিমটা রান দিয়েছে 282। তা প্রথম 10 ওভারে যদি 32 রান করে থাকে, বিয়োগ দিলে বাদবাকি 40 ওভারের রানটা পেয়ে যাব। তা বিয়োগ দিয়েছি, দিয়ে 40 ওভারের সাথে ভাগ দিয়ে দিয়েছি, যার ফলে আমি কি পেয়ে গেছি না লাস্ট 40 ওভারে প্রত্যেক ওভারে কত অ্যাভারেজ ছিল রান সেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা বন্ধুরা, আজ এই ভিডিও আমি এই পর্যন্ত রাখলাম। অবশ্যই আশা করবো যে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এবং আপনাদের যেটা প্রথমে বলছিলাম যদি কোনো ডাউট থেকে থাকে কোনো অঙ্কে তো অবশ্যই সেটা পাঠাতে পারেন, কিন্তু সেটা যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে বা যে চ্যাপ্টারটা হচ্ছে তার উপর বেস করে পাঠাবেন, কারণ যেগুলো হয়নি সেটা না বুঝে ওইভাবে করানো সম্ভব নয় এবং এটাতে অসুবিধাও হয়ে যায়। যাই হোক, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা স্কিপ না করে পুরোটা দেখেছেন, এবং কোনো অঙ্কে যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে আপনাদের বুঝতে অবশ্যই সেটাকে আমাকে পাঠিয়ে দেবেন বা বলে দেবেন। এবং এটা আপনারা টেলিগ্রামে যে চ্যানেলটা বলেছেন এক্সাম রেডি ইন টাইম, আমার ডেসক্রিপশানেও আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন্ট হয়ে নিন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। প্লাস নতুন ভিডিও আসার সাথে সাথে ওখানে আমি দিয়ে দিই, যার ফলে আপনারা আপডেটটাও পেতে পারবেন যে কখন নতুন ভিডিওটা এসেছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।